হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলেন আজকে কিমা আলু বানাই। আমার হাসব্যান্ড ওইদিন হঠাৎ করে বলল যে তার কিমা আলু খেতে ইচ্ছে হচ্ছে। তো ল্যাম্বের কিমা নিয়ে এসেছিল। ল্যাম্বের কিমা খেতে অনেকেই ভয় পান যে স্মেল করবে। তো আমি আপনার সাথে সেই টিপসগুলো আজকে শেয়ার করব। আরেকটা কথা, একই কিমা কিন্তু অনেকভাবে রান্না করা যায়, কিন্তু বিভিন্ন প্রক্রিয়াতে সেম মসলা দিয়ে রান্না করলে কিন্তু ভিন্ন রকমের একটা স্বাদ হয়। এই জন্যই কিন্তু আমাদের চিকেন দেখেন, একই চিকেন কড়াই কিন্তু অনেকভাবে রান্না করা যায়। তো শুরুতেই শুরু করেছিলাম আমি জিরার ধনিয়াটাকে একটু টেলে নিয়েছিলাম, তারপরে এটাকে আমি ক্রাশ করে নেব। জিঞ্জার গার্লিক পেস্ট কিন্তু আমার একদম ফ্রেশ থাকবে আজকে। আজকে সব ফ্রেশ ফ্রেশ দিয়ে করার চেষ্টা করব। কিমাটাকে তেলে একটু ভেজে নিয়েছিলাম শুরুতেই। হালকা এরকম ভাজা হয়ে গেলে এই স্ক্রিনে দেখানো সবগুলো মশলা আমি দিয়ে দেবো। আপনারা চাইলে চিলি পাউডারের পরিমাণটা একটু বেশি দিতে পারেন বা কাঁচামরিচও কেটে দিয়ে দিতে পারেন। যেহেতু আমার বাচ্চারা খাবে, আমি চিলির পরিমাণটা মানে চিলি পাউডারের পরিমাণটা একটু কমে রাখি। এরপর জিঞ্জার গার্লিক পেস্ট 1 টিস্পুন করে দিয়ে দেবো। আর এটাকে পানি দেওয়া যাবে না, এরকম ভাজা ভাজা করে নেব। তারপরে দেবো আমি টমেটো। তো টমেটো হচ্ছে একটা উপকরণ যেটা আপনি যদি ল্যাম্বো রান্না করেন, এটা ল্যাম্বেরও যে একটা স্মেল যেটা নিতে পারেন আপনারা, এটা ওটাকে কাটিয়ে দেবে মানে যাই না, মানে স্মেলটা কম হয়ে যাবে। এরপর একটু লেবুর রস, এটা হচ্ছে আরেকটা উপকরণ। আর এর মাঝে আরেকটা জিনিস দিয়েছিলাম, সেটা হচ্ছে ব্ল্যাক পেপার, যেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। এই তিনটি উপকরণ অ্যাকচুয়ালি অনেক হেল্প করে যে কোনো প্রকার স্মেল চলে যাওয়ার জন্য। সব কিছু ভুনা ভুনা করতে করতে আলুটা দিয়েও 2-4 মিনিট ভেজে তারপর পানি দিয়ে এটাকে আমি কুক করব। তেল ছেড়ে আসলে এরপর আমি একটুখানি দই দিয়ে দেবো এটাতে, আবার ভাজা ভাজা করে নেব। এতে পানি ছাড়বে না, চিন্তা করবে না। তারপর আমি পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে গার্নিশ করব, আবার একটু কুক করব। এখন আপনারা চাইলে কাঁচামরিচটা কুচি কুচি করে কেটে দিতে পারেন। এটা রুটি দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে ভাতের থেকে। ব্যাস হয়ে গেল আমাদের কিমা আলু। ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।